ফুটবল মানেই আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা মানেই আবেগ, উন্মাদনা আর রাজপথে জনতার গর্জন। কিন্তু সেই জনতার কণ্ঠ যখন ফুটবলের জন্য নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনের মানুষের জন্য উচ্চারিত হয়, তখন সেটি শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, হয়ে ওঠে বৈশ্বিক সংহতির প্রতীক। গাজার ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি একসময় পৌঁছে গিয়েছিল বুয়েন্স আইরেন্সের ব্যস্ত রাজপথেও। বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনার মানুষকে সাধারণত ফুটবল নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করতে দেখা যায়, কিন্তু আন্তর্জাতিক মানবিক সংকটের সময় দেশটির সাধারণ মানুষ বহুবার রাজপথে নেমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ফিলিস্তিন ইস্যুতেও তার ব্যতিক্রম ঘটেনি। গাজায় যুদ্ধ চলাকালে রাজধানী বুয়েন্স আইরেন্স সহ আর্জেন্টিনার বিভিন্ন শহরে হাজারো মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন। রাজপথ জুড়ে উড়তে থাকে বিশাল ফিলিস্তিনি পতাকা। ব্যানারে বড় বড় অক্ষরে লেখা ছিল প্যালেস্টিনাল লিব্রে, অর্থাৎ স্বাধীন ফিলিস্তিন। স্বাধীনতার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। অনেক বিক্ষোভকারীর হাতে এমন পোস্টারও দেখা যায় যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সমালোচনাও করা হয়। তাদের অভিযোগ ছিল গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের পেছনে আন্তর্জাতিক শক্তিগুলোর দায় রয়েছে। বিশেষ করে ২০২৫ সালে আর্জেন্টিনায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভগুলো নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরাও এসব কর্মসূচিতে অংশ নেন। ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশের ইতিহাস অবশ্য আর্জেন্টিনায় নতুন নয়। দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা জীবদ্দশায় একাধিকবার ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন এবং সমবেদনার কথা প্রকাশ করেছিলেন। অনেক ফিলিস্তিনি আজও তাকে শুধু একজন ফুটবল তারকা নয়, বরং তাদের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে তুলে ধরার একজন বন্ধু হিসেবেও স্মরণ করেন। তবে আর্জেন্টিনার সাধারণ মানুষের অবস্থান এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বের অবস্থান সবসময় এক ছিল না। আন্তর্জাতিক কূটনীতিতে বিভিন্ন সরকার ভিন্ন ভিন্ন নীতি অনুসরণ করলেও রাজপথের বিক্ষোভগুলো দেখিয়ে দিয়েছে যে সাধারণ নাগরিকরা প্রয়োজনে নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করতে পিছপা হন না। ফিলিস্তিনের প্রতি আর্জেন্টিনার এই সংহতির বার্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। গাজার যুদ্ধ কিংবা ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্ন শুধু মধ্যপ্রাচ্যের সীমান্তের মধ্যে আটকে নেই। পৃথিবীর এক প্রান্তের মানুষের কষ্ট আরেক প্রান্তের মানুষের হৃদয়কেও নাড়া দিতে পারে। আর সে কারণেই বুয়েন্স আইরেন্সের রাজপথে দাঁড়িয়েও কেউ ফিলিস্তিনের জন্য কণ্ঠ তুলতে পারে, প্রতিবাদ করতে পারে কিংবা স্বাধীনতার দাবিতে সংহতির হাত বাড়িয়ে দিতে পারে। হাজার মাইল দূরের একটি ভূখণ্ডের জন্য যখন অন্য দেশের মানুষ রাজপথে নামে, তখন সেটি শুধু একটি বিক্ষোভ নয়, সেটি হয়ে ওঠে মানবতার পক্ষে উচ্চারিত এক শক্তিশালী বার্তা। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।